কিনা কে জানে। সবার ঘরে ঘরে এখন বিদ্যুৎ চালিত ফ্যান, হাত পাখার এখন তেমনটা চল নেই। এবার আসি বউ, পাখাগুলো বিক্রি করে আসি। পাখা নিবে গো, পাখা, ঠান্ডা ঠান্ডা বাতাস দেওয়ার পাখা। এসো, মাত্র 100 টাকা পিস, মাত্র 100 টাকা, 100 টাকা। নাও গো, এসো পাখা নিয়ে যাও। ওরে বাবা রে, এই কে 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 আমাকে সামনে থেকে ধাক্কা দিল? কাউকে তো দেখতে পাচ্ছি না, আমি পড়ে গেলাম কি করে? উফ বাবা, বড্ড লেগেছে। আরে আমার পাখাগুলোতে ধুলো লেগে গেছে, ভালো করে ঝেড়ে ঝেড়ে ঝুড়িতে তুলি। এই এই মিচকে, ঝুড়িতে কি হাত পাখা নাকি? বিক্রি করতে নিয়ে যাচ্ছিস বুঝি? তা দে তো একটা হাত পাখা। দাম কত রে তোর হাত পাখার? মাত্র 100 টাকা ডন ভাই। না নাও, যেটা পছন্দ সেটা বেছে নাও। হাত পাখা লাগবে, হাত পাখা। এসো এসো, নিয়ে যাও হাত পাখা। মাত্র 100 টাকা, মাত্র 100 টাকায় পাচ্ছেন হাত পাখা। নিয়ে যাও, দেখালন বাইসালন হাত পাখা। কি গো, বাড়িতে ফিরেছ? ও মা, এই লাল পাখাখানা বুঝি বিক্রি হয়নি? না গো, আজকাল আর কে পাখা নেয় বলো? এই পাখাটা না হয় আমরা বাড়িতেই ব্যবহার করব। চলো চলো, এবার আমাকে খেতে দাও তো, প্রচন্ড খিদে পেয়েছে। আহা বউ, আজ প্রচন্ড গরম পড়েছে, একটু জোরে জোরে পাখা দিয়ে বাতাস করো তো।
পড়ে আছে কেন? শেফা, ও শেফা, তুমি কি একটা জিনিসও গুছিয়ে রাখতে পারো না? কি হয়েছে বাবু? কোনো চিৎকার চেঁচামেচি করছো কেন? মনে হচ্ছে বাড়িতে কোনো ডাকাত পড়েছে। এই দেখো দেখো, পাখাটা এখানে পড়ে আছে কেন? যাও যাও, ঘরে তুলে রাখো, আমি ঝুড়ির পাখাগুলো বিক্রি করে আসি। আমাকে কি গুছিয়ে রাখলে আমি চুপচাপ বসে থাকবো? আমার কাছে তুমি বেরোবো। এই জঙ্গলে সব পশুর বাচ্চা না খেলেছে, আমার শান্তি হবে না। বাবা বাবা, কতদিন পর আমরা বাইরে বেড়াতে আসলাম, কি যে খুশি লাগছে। আমি আমার বাবার সাথে ঘুরতে এসেছি। ওরে বাবা কনক, এমন লাফাস নে রে, পড়ে যাবি তো। বেটা আমার বাইরে ঘুরতে এসে কি যে খুশি হয়েছে। কিরে বাপ, এই পাখা বিনা বাতাসে কোথা থেকে উড়ে এলো? আশেপাশে তো কাউকে দেখছি না। কার পাখা এটা? কি সুন্দর পাখাটা, আমার বেশ পছন্দ হয়েছে। বাবা, পাখাটা আমি হাত দিয়ে তুলে নেই। কি সুন্দর একটা নাদুস নাদুস। এটা খেলে তো আমার 3 দিন আর কিছু খেতে হবে না। জীবনে চাষ গড়িয়ে গড়িয়ে মরছে। বাবা বাঁচাও, আমাকে বাঁচাও। একে বাবা, কি ভয়ঙ্কর দেখতে। বাবা বাঁচাও। ওরে বাবা রে পেতনি, কনক আমার কাছে আয়। খবরদার পেতনি, আমার ছেলের দিকে এক পা তুলবি না। কে কোথায় আছো? আমাদের বাঁচাও গো, বাঁচাও। আমার ছেলে, আমার ছেলেকে দিয়ে যা পেতনি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। বাড়িতে আমি বউকে কি দিয়ে বোঝাবো? ওরে বাপ রে, ওরে বাপ ধন রে আমার, হায় হায় রে। এভাবে পাখার মধ্যে থেকে পেতনি রোজ রোজ বনের কারো না কারো বাচ্চা চুরি করে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে খেতে থাকে। মোরল মশাই, মোরল মশাই, ও বাঘ মোরল মশাই, আপনি আমাদের বাঁচান। আমরা বনের সবাই বিপদে আছি। বাঘ মোরল মশাই। কি হয়েছে, কি হয়েছে? বনবাসী সবাই একসাথে আমার গুহার সামনে এসেছো কেন? কি চাও তোমরা? কি বিপদে পড়েছো বলো? শুধু বিপদ নয় বাঘ মশাই, মহা বিপদে পড়েছি আমরা। কোথা থেকে একটা পাখা উড়ে উড়ে এসে পড়ছে সবার সামনে, আর সেখান থেকে একটা পেতনি বেরিয়ে এসে বাচ্চাদের ধরে ধরে খাচ্ছে। আমরা যে সবাই সন্তানহারা হয়ে গেছি। কি বলছিস তোরা? পাখার মধ্যে পেতনি? ওই পেতনি কোথা থেকে এলো? এ কোন নতুন ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা? আচ্ছা তোরা কি জানিস ওই পাখা কোথা থেকে আসে? কি মোরল মশাই, আজ আপনার গুহার সামনে পাখা নিয়ে কথা হচ্ছে নাকি? আপনি বুঝি পাখা কিনবেন? আমাদের মিসকে তো পাখা বিক্রি করে, অনেক ভালো পাখা তার কাছে পাওয়া যায়। কি বললি ডন? মিসকে পাখা বিক্রি করে? তাহলে কি এসব মিসকের কারসাজি? মিসকে নিশ্চয়ই তন্ত্রমন্ত্র করে তার পাখা দিয়ে এমন খারাপ কাজ করছে। মিচকে না হলে পাখার মাধ্যমে বাচ্চা চুরি করে? হায় হায় রে, মিচকে এত খারাপ, বনে থেকে সবার এভাবে ক্ষতি করছে। এই চলো সবাই মিসকের বাড়িতে। মিসকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এমন খারাপ কাজ আমরা কিছুতেই মেনে নেব না। একই একই, বনের সবাই আজ আমার বাড়িতে? কি হয়েছে? কারো কোনো কি বিপদ হয়েছে? কি হয়েছে মোরল মশাই, বলুন কি হয়েছে? চুপ কর বেটা, তুই এমন ভাব করছিস মনে হচ্ছে কিছুই জানিস না। বল বেটা মিসকে, কোন পাখা দিয়ে তুই বনের সবার বাচ্চাদের গায়েব করে দিচ্ছিস? কি কারসাজি করছিস তুই বল? এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাখা দিয়ে আমি কারসাজি করব মানে? মোড়ল মশাই, আপনার বুঝি কোথাও ভুল হচ্ছে।
পাখা তৈরি করি আমরা টাকা রোজগারের জন্য। আর পাখা দিয়ে কেন কারসাজি করব বলুন তো? কোনো কারসাজি করিনি আমরা। এভাবে এরা দেখছি কিছুই স্বীকার করবে না। এই তোরা কোথায় সবাই? মার এদেরকে, মার সবাই। পিঠে 2-4 ঘা পড়লে এমনিতেই সবকিছু স্বীকার করবে। মার মার। থামো সবাই থামো, আমাদের মেরো না। আমরা কোনো দোষ করিনি, কি জন্য সবাই আমাদের মারছো? ওরে বাবা, থামো। নাশ করলো একজন, মার খাচ্ছে আরেকজন। ওরে আমার কি বুদ্ধি রে, কেমন বুদ্ধি করে পাহাড় মধ্যে ঢুকেছিলাম। খা বেটা মিচকে আর মিচকের বউ, তোরা মার খা। ওগো, কিসের জন্য সবাই আমাদের মেরে গেল গো? আমি তো কিছু বুঝলাম না গো। আমাদের তো মারলো ও তো আমাদের বানানো পাখাগুলো নষ্ট করে দিয়ে গেল। এবার আমরা কি বিক্রি করব আর কি দিয়ে বা সংসার চালাবো গো? বউ, তুমি যেমন কিছু বোঝনি, আমিও তেমন কিছুই বুঝিনি। কেন সবাই আমাদের মারলো? কি সব পাকা পেত্তি কারসাজির কথা বললো, আমি তো কিছুই বুঝিনি। গরিবের সাথে সবাই অত্যাচার করে, বুঝলি গো? নাও ওসব আর না ভেবে চলো ভেঙে যাওয়া পাখাগুলো পুনরায় ঠিক করি। রাত তো গভীর হয়ে গেছে। যাই, আমার স্বার্থ হাসিলের জন্য বেরিয়ে পড়ি। এখন তো আমার সুখের সময় চলছে। যখন ইচ্ছে তখন বেরিয়ে বাচ্চাদের খেতে পাচ্ছি। এত সুখ কেন রে আমার? ঘুমের মধ্যে আমার কেন জানি মনে হলো ঘরের মধ্যে কেউ কথা বলছে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। ঘুমের ঘরে কি ভুল শুনলাম? যাই তো, দরজাটা একটু খুলে দেখি। কি দেখছি আমি? ওই লাল পাখা উড়ে যাচ্ছে কিভাবে? ঘুমের চোখে ভুল কিছু দেখছি না তো? না না, ভুল হবে কেন? যাই তো, লাল পাখার পিছু নেই, দেখি ওই পাখা কোথায় গিয়ে কি করে। আজ কোন দিকে বাচ্চা খেতে যাবো? বাচ্চা চাই আমার। সামনের বাড়ি থেকে সদ্য জন্ম হওয়া বাচ্চা গন্ধ আসছে। হায় হায়, এসব কি ঘটনা ঘটছে আমার চোখের সামনে? বনবাসী তো সত্যিই বলেছিল পাখার মধ্যে পেতনি আছে, তাই তো আমাকে সবাই এভাবে সন্দেহ করছে। না না, সবটা আমাকে জানতে হবে। ওই পেতনি ঘরে ঢুকে কি করবে আমাকে তা দেখতে হবে। না পেতনি না, তুই আমার ছানাকে খাস না। আমার ছানার বদলে তুই আমাকে খা। আমার ছানার প্রাণ ফিকে দে, ওর কোনো ক্ষতি করিস না। এই পেতনি কোনোদিনও কারো প্রাণ ফিকে দেয়নি। বলে বলে তোর ছানাকে আমার কাছে দিয়ে দে, নয়তো তোকে খাবো, তোর বাচ্চাকেও খাবো। এসব আমি কি দেখছি? এ তো একটা বাচ্চা খেকো পেতনি। না না, এই বাচ্চাকে এই পেতনির হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, সাহায্য করুন বাবা, সাহায্য করুন। একটা পেতনি পুরো বনের বাচ্চা খেয়ে ফেলেছে। ওই পেতনিকে থামান তান্ত্রিক বাবা, থামান। পেতনি, আমার মতো এমন তান্ত্রিক থাকতে এই বনে এসে পেতনি বাসা বেঁধেছে? না না, তা তো হতে দেওয়া যায় না। চল চল, কোথায় পেতনি? আমাকে নিয়ে চল সেখানে।
মজা। হুরিং হুরিং তিরিং ছা, পেতনি এক্ষুনি উড়ে যা। ওরে বাবা রে, পেটে টানছে, কে ছিটিয়ে দিলে? আমার গা যে জ্বলে যাচ্ছে। চলে গেল। আর ছেড়িস না ওই জাল, আর ছেড়িস না বলছি। কি চাস তুই বল? এই তো হারামজাদি পেতনি, এবার লাইনে এসেছিস। এই যে আমার হাতে যে বোতল দেখছিস, এই বোতলে ঢুকে যা। ঢুকছি, ঢুকছি, আমি এক্ষুনি ঢুকছি। যা বেটা মিসকে, এবার এই বোতল নদীতে ফেলে দিয়ে আয়। পেতনি সারা জীবনের জন্য এই বোতলেই বন্দি থাকবে। পেতনি রে পেতনি, তুই ভীষণ জ্বালিয়েছিস মাইরি। তোর জন্য সবাই আমাকে সন্দেহ করেছে, আমার পাকাতে ঢুকে আমারই ক্ষতি করেছিস। যা এবার সারা জীবনের জন্য বোতলে বন্দি হয়ে নদীর জলের নিচে গিয়ে থাক, যা।